তোমার দাদু ভাই পাঠশালা থেকে এসেছে? হ্যাঁ রানীমা, দুজন পাঠশালাতে গেছিলাম রানীমা, কখনই দাদু ভাই এসে গেছে। কিন্তু তোমার দাদু ভাইকে তো আমি দেখতে পাচ্ছি না। তা আমি তো আর বলতে পারবো না রানীমা। কে লখাই তাহলে ফেরেনি আমার এই রাজপ্রাসাদে? ফিরেনি লোখায়? তুমি একটিবার দেখো না বাবা, এই চম্পলা রাজপ্রাসাদে প্রতিটি ঘরে ঘরে দেখো লখাই কোথায় রয়েছে। আমি যে লখাইকে খুঁজে পাচ্ছি না। বেশ রানীমা। যাও বাবা যাও। কোথায় গেলি রে? ওরে বাবিল একবার মা বলে বুকে আই রে। কোথায় গেলি রে? ওরে বাবিল মা বলে বুকে আই রে।
কোথায় তোর দাদু ভাই বল না বাবা। চারদিকে খুঁজে দেখলাম রানীমা, দাদু ভাইকে কোথাও পেলাম না। কি বললে তুমি, কোথাও পেলে না? না রানীমা, গোসা ঘরের দেখি। কি বললে? আজ তোমার দাদু ভাই ওই আমাদের গোসা মন্দিরে চর্চা বন্ধ করে বসে রয়েছে, কিন্তু কি হয়েছে, কি হয়েছে বাবা? সেটা তো আমি বলতে পারবো না রানীমা। না না, আমি যে ছুটে যাবো এই গোসা ঘরে। খোকারে লখাই, লখাই, আজ যেন আমি লখাইকে কোথায় খুঁজে পাই। লখাই, লখাই, কি বাবা তোর কি কিছু হয়েছে বল না আমায়। খোকারে কেন তুই এই মায়ের সঙ্গে কথা বলছিস না বল না বাবা, কি হয়েছে তোর, একটিবার আমায় খুলে বল। কেন আজ এই গোসা মন্দিরে তুই দরজা বন্ধ করে বসে আছিস? যদি কিছু তোর এই গর্ভধারিণী মায়ের কাছে চাস চেয়ে নে বাবা, যা চাইবে আমি তোকে যে তাই দেব। খোকা কি সত্যি মাছ গোটা রাজপ্রাসাদ খুঁজতে খুঁজতে এই গোসা মন্দিরের দিকে এগিয়ে এসেছে। মা, খোকারে ও মা, একেবারে এই গোসা মন্দিরে কপাট খুললাম বাবা। না মা না, আমি কিছুতেই গোসা ঘরের দ্বার মুক্ত করবো না। কেন মা, কেন বাবা বল কি হয়েছে তোর? আমি যে তোমায় কিছু কথা বলতে চাই মা। এমন কি কথা বাবা? তবে তুমি আমায় কথা দাও, আমি আমি যা বলবো আজ হতে তুই আমার কাছে যা চেয়েছি আমি তোকে দিয়েছি। আজ তোর এই গর্ভধারিণী মায়ের কাছে কিছু চাইবি বলে তোর হস্তে হস্ত দিয়ে কথা দিতে হবে। হ্যাঁ মা। বেশ বাবা, এই আমি জানালা দিয়ে আমি তোর হস্তে হস্ত দিয়ে আমি কথা দিলাম। মা, খোকা বলো তো মা, বিয়ে গঙ্গার জল না গাছের ফল নাকি খাওয়ার কোনো দ্রব্য মা? খোকা আজ হঠাৎ করে দি এই বিয়ের কথা বলছিস কেন বাবা? বিয়ে কোনো গঙ্গার জল নয় বাবা, বিয়ে কোনো খাবার দ্রব্য নয়। বিয়ে হচ্ছে একজন নারী আর পুরুষের। তোকে এই কথা কে বলেছে বাবা? মা, আমি যেই জানতে চাই এমন কোন জিনিস কাকে বলে বিয়ে। মা, তুমি আমায় খুলে বলো না মা। খোকারে বারবারই তোকে বলে যাচ্ছি, একটি পুরুষ একটি নারীকে বিবাহ যদি করে নিয়ে আসেই তাকে বলে বিবাহ করা। বিয়ে কোনো খাবার জিনিস নয় বাবা। বেশ মা, আমি জেনেছি। তবে মা, আমি এই গোসাগুন মন্দিরের দ্বার মুক্ত করব, তবে তোমাকে আমার হাতে হাত রেখে সত্য করতে হবে। আমি যা চাইব তাই তোমাকে দিতে হবে মা। খোকা আমি তোকে কথা দিচ্ছি, তোর এই গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুই যা চাইবি আমি তাই দেবো। বেশ মা, এসো মা গো। ও মা, খোকা আমি আমি যে বিবাহ করতে চাই মা। এই কথা তোকে কে বলেছে বল না? আমি জানি না, কিন্তু তুমি আমার সঙ্গে সত্য করলে আমি তোমাকে যা বলবো তা থেকে শুনবে। আমি বিবাহ করতে চাই মা। তুই যে এখন না বলো বাবা, তোর আমি বিবাহ
বিবাহ দেব না। এই কথা যদি তোর পিতা জানতে পারে তাহলে তোর কি হবে তুই জানিস? মা, তোর পিতা যে কোনো মতে রাজি হবে না রে খোকা। কিন্তু আমি কিছু জানি না মা, তুমি না আমায় কথা দিয়েছো। খোকা রে, তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব, কিন্তু আমি তোর যে বিবাহ দিতে পারবো না রে খোকা, পারবো না। তবে তুমি আমার বিবাহ দেবে না মা? না খোকা না। আমি তবে এই গোস্বা ঘরের দ্বার মুক্ত করে দেব না। আমি বসে রইব, এই গোস্বা মন্দিরে বসে রইব। খোকা রে, কোন মুখ নিয়ে আমি তোর পিতার সম্মুখে নিয়ে দাঁড়াবো? তোর পিতা যদি এই কথা শুনতে পাই তাহলে তোর পিতা ভাই কি বলবে জানিস? সনিকা, খোকা তো আবার হচ্ছে নাবালিকা, না বলো খোকাকে জবর করে আমি বিবাহ দেব না। না, আমি ছুটে যাব সদাগরের কাছে। সদাগরকে যদি আমি না বলি তাহলে যেমন খোকা যেই ভাই গোসা ঘরে যে দরজা খুলে দেবে না। আর না করি তোর বাবা কোথায়? বাবা, তোর বাবুর কাছে শীঘ্রই আমায় নিয়ে চল। আসেন রানীমা। আজ তুমি পাগলই নেই, ছুটতে ছুটতে এলে কেন তুমি আমার পক্ষে? বলো না। আরে বলো না। সরকা, খোকাকে দেখি যেন পাঁচতলা থেকে এসে ওই গসা ঘরের দরজাখানি বন্ধ করে বসে রয়েছে। কি বললে? আমাদের প্রাণের রক্ষায় স্বয়ং মন্দিরে দরজা বন্ধ করে রয়েছে? কেন কেন মান ঘরে রয়েছে বলো না সরকা? আমি কি করে তোমায় বলবো? খোকা যে আমার হস্তে হস্ত দিয়ে অঙ্গীকার করিয়েছে। কি বলেছে জানো? অঙ্গীকার করিয়েছে? হ্যাঁ কি বলেছে সরকা? মাগো, যতক্ষণ না তুমি আমার বিবাহ দেবে না আমি এই গোসা মন্দিরেতে কপাট খুলে দেব। চুপ করো সরকা, চুপ করো। এই বিয়ের কথা বলার পূর্বে তোমার জিভখানা খসে পড়লো না এই ধরায়? স্বামী গো, সকল কিছু তুমি মিথ্যে বলে রয়েছ। কেন তোমার মনে ওই পুত্রবধূ দেখার বড় লালসা? না গো না, না সরকা, আমি বিশ্বাস করতে পারি না। আমি যে লোকাইকে আমি কথা দিয়েছি, অসম্ভব। লোকাইকে আমি কথা না সরকা, না। তুমি মিথ্যে বলে রয়েছ। সকল কিছু তোমার সাজানো, সকল কিছু অভিনয়। আমার সন্তানের মুখ হতে দুধের গন্ধ দূরে যায়নি। সেই পুত্র কি করে বিয়ে করতে চাই বলো না সরকা? আমি তো জানি হ্যাঁ। তুমি বিশ্বাস করবে না। তুমি মিথ্যে বলে রয়েছো। যতক্ষণ না তুমি নিজ নয়নে দর্শন করবে না আমি জানি তুমি বিশ্বাস করবে না। তাহলে এসো আমার সঙ্গে ওই গোসা মন্দিরে এসো। কি বললে? খোকা যে ওই গোসা মন্দিরে দ্বার বন্ধ করে এখনো বসে রয়েছে। সেই আমার প্রাণের লক্ষ্যে গোসা ঘরে রয়েছে? বেশ বেশ সরকা, সত্য না মিথ্যে নিয়ে চলো আমায়। এসো তুমি, এসো চলো। আমার সঙ্গে এসো। চলো। লখাই, মা, আমি তো তোর পিতাকে নিয়ে এসেছি বাবা। কি হলো মা? তুমি না আমায় বলেছিলে তুমি আমার বিবাহ দেবে? খোকা,
ও খোকা, আজ কেন বাবা? আজ মান ঘরে অভিমান করে দরজা বন্ধ করে রয়েছে, দরজা কেন খসাও বাবা? পিতা গো, হ্যাঁ বলো। আজ আমি দরজা খুলতে পারবো না পিতা। কেন বাবা? আমি যে কেন তুমি দরজা খসাবে না? আমি যে সকল কথা মাকে খুলে বলেছি। তোমার মার কাছে যা তোমার মা আমায় শুনিয়েছে, তা সত্য তুমি কি বিয়ে করতে চাইছো? সত্য পিতা। একই শুনলাম আমি আজ যে খোকা আমার বিয়ে করতে চাইছে। বেশ, আমি ছলনার আশ্রয় নেব। বেশ খোকা, তুমি দরজাখানা খসিয়ে বেরিয়ে এসো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। বেশ, তাই হবে। সত্যি এসো। পিতা, আমি দরজা খুলবো। খোকা, আয় বাবা। পিতা, খোকা রে, মা, সরকা, ও আজ খোকা বিয়ে করতে চেয়েছে। আজ তুমি সুন্দর রমণী পেলে সন্তুষ্ট হবে, তাই না খোকা? হ্যাঁ পিতা, হ্যাঁ। কেন দেবো না? সুন্দর সুন্দর রমণী তোমায় দেব, গড়িয়ে দেব সেই সোনার পায়রা, শত শত দাসী দেব। চলো চলো লোকাই, চলো বেশ, দেবো তোমায়। তাই হবে পিতা। বেশ, এসো, চলো এসো পিতা। রাজপ্রাসাদে চলো। স্বামী গো, চলো সরকা, তোমাকে কি কথা বলবো আমি? বলো। আমার লক্ষ্মীর এই বিবাহের কথা কি ভোলানো যায় না? আমি তো বললাম তাকে যে শত শত দাসী দিয়ে রাখবো, গড়িয়ে দেব সোনার পায়রা, সেই পায়রা নিয়ে খেলাধুলা করবে, আর দাসীরা তার চারিধারে থাকবে। চলো, সে বিয়ের কথা মনেও পড়বে না। এসো তুমি। বেশ, প্রয়োজন হলে যে তার হস্তে আমরা স্বর্ণ বাটুলও তুলে দেবো। বেশ, এসো তুমি চলো আমার সঙ্গে, সরকা, এসো। চলো, চলো। সে কি? না! ওরে দুষ্টু দুরাত, তুমি অহংকার করেছো চাঁদ, তাই তো ভুলিয়ে দিলে তুমি সেই তোমার পুত্রের মস্তক হইতে বিভার কথা। সোনার পায়রা, সোনার তাই তো এই মুহূর্তে সেই সুশীলাকে স্বপ্ন দিয়ে সেই চাঁদ পুত্র লক্ষ্মীধরের সঙ্গে তারই কলঙ্কের দাগ লাগিয়ে চম্পরি নগরে দেব আমি। সকল আশা ভঙ্গ। তাই তো এই মুহূর্তে ছুটে যাব সেই সুশীলার পক্ষে।